গণত্রাণ সংগ্রহ কার্যক্রম সম্পর্কে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, গণত্রাণ সংগ্রহের আজকের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। টিএসসিতে যেটি দেখছি আজ সারা দিনই তারা আসলে ত্রাণ সংগ্রহ করছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা আসলে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং ত্রাণ দিয়ে যাচ্ছেন। গতকাল আপনি জানেন যে 1,42,50,196 টাকা উঠেছিল এবং সেই সঙ্গে শুকনো খাবার, পোশাক, পানি, বিভিন্ন জিনিস আসলে সাধারণ মানুষ কিনে এইখানে দিয়ে যাচ্ছে, এই টিএসসির প্রান্তে দিয়ে যাচ্ছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে টিএসসির একেবারে বাইরের যে গেট, অনেকে ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারছে না। তার কারণ হচ্ছে ভেতরে অগণিত মানুষ চলে এসেছে, ভেতরে ছোট ছোট ত্রাণ পরিবহনের যে ট্রাকগুলো রয়েছে সেগুলো আসছে, সেগুলোতে করে অনেকে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে আসছে। এবং অনেকে যে কথাটি এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে কেউ যদি বাসা থেকে আসতে পারছেন না এরকমও যদি জানিয়ে থাকেন, তা কিছু কিছু সংগঠন আছে, কিছু কিছু শিক্ষার্থী আছে, তারা আসলে বলে দিয়েছে যে তারাও আসলে সেই বাড়িতে গিয়ে বা সেই এলাকায় গেলে ত্রাণ সংগ্রহ করে নিয়ে আসবে যারা আসতে পারছেন না টিএসসিতে, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। আর অনেকেই আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট কার নিয়ে, নিজস্ব গাড়ি নিয়ে, পায়ে হেঁটে বিভিন্নভাবে আসলে ত্রাণ দিতে এখানে এগিয়ে আসছেন। এটা চিপস, বিস্কিট, চিপসকে চিপস বলতে হবে। প্রাণ কোটা আটা, চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। কেউ বলছেন এমন হতে পারে যে আজকে গতকালের চাইতেও আসলে বেশি ত্রাণ উঠতে পারে, তবে সেটি আসলে সময়ই বলে দেবে। পরবর্তীতে নিশ্চয়ই শিক্ষার্থীরা জানাবেন যে আজকের দিনে আসলে কত ত্রাণ সহায়তা সাধারণ মানুষ আসলে করেছে। এবং সেই সাথে আপনি জানেন যে বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, সেই স্বেচ্ছাসেবী দলগুলো আসলে তারাও কিন্তু এই ত্রাণ সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছে এবং বন্যা কবলিত মানুষদেরকে তারা আসলে ত্রাণ বিতরণ করবে এবং সেখানে রেস্কিউ অপারেশন যে রয়েছে সেটির জন্য আসলে অর্থের প্রয়োজন হবে এবং যারা একেবারে শুকনো খাবার আনছেন সেগুলো তো আসলে তারা নিয়েই আসবেন। অনেকেই আমরা দেখছি যে ছোট ছোট ট্রাকে করে, ভ্যানে করে এখানে ত্রাণ আনছেন এবং বুথে থাকা শিক্ষার্থীরা দাতার যে নাম এবং সেই পণ্যের যে বিবরণ সেটি আসলে লিখে রাখছেন। পাশাপাশি অনেকে আসলে নগদ অর্থ সরাসরি দিচ্ছেন, কেউ নামও আসলে লেখাতে চাইছেন না, কে টাকা দিচ্ছেন অনেকে সেটিও আসলে বলতে চাইছেন না। আর এটি হচ্ছে টিএসসির বাইরে ক্যাফেটেরিয়ার মধ্যে আসলে আমরা যেটি দেখেছি যে সেখানেই আসলে যে অর্থ সহায়তা যারা করতে চাইছেন সেখানে আসলে লিস্টটা করা হচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তর, আপনাকে ধন্যবাদ।